এই ভিডিওতে আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করব, যেটা সি প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আপনি কোর টপিক বলতে পারেন এটাকে। তো এটা বোঝানোর জন্য আমি একটা সিনারিও ক্রিয়েট করি, আপনাকে একটা কোশ্চেন করি আর কি। আমি যদি বলি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তাহলে আপনি কি কি বলবেন সেখানে? জেনারেলি কি বলা হয় যে আপনি আপনার নামটা বলবেন, তারপর আপনার বাবার নাম, মায়ের নাম। দেখেন যে তিনটা ডেটা আপনি ব্যবহার করলেন, সবগুলা কিন্তু সেম টাইপ অফ ডেটা, মানে কিছু সংখ্যক লেটার বসে আপনার এই ডেটাগুলো তৈরি হয়েছে, নামগুলো তৈরি হয়েছে, তাই না? তারপরে আপনি কি বলবেন? আপনার সিজিপিএ বলবেন। তো সিজিপিএ সাপোজ 3.84, সেটা তো আবার ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ, এটা কিন্তু আবার ফ্লোট টাইপ অফ ডেটা। তারপরে কি আপনি যদি আপনার এজ বলেন, তাই না? এজ যদি বলেন সেক্ষেত্রে ধরেন 24, তাহলে এজ বলেন, এটা কিন্তু আবার পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, রাইট? তাহলে আপনার ইন্ট্রোডাকশনে বা আপনার সম্পর্কে বলতে গেলে আপনি বিভিন্ন টাইপ অফ ডেটা ব্যবহার করতেছেন, হয় ফ্র্যাকশনাল, নাই পূর্ণ সংখ্যা, নাই কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স, এগুলো ব্যবহার করতেছেন, রাইট? তাহলে ডেটা কিন্তু সব সেম না, ডেটাগুলো সব ভিন্ন ভিন্ন। তার মানে ডেটা টাইপ আছে, ডেটাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। তো এ কারণে ডেটা টাইপস কনসেপ্টটা আসছে। আমরা যখন সফটওয়্যার লিখি তখন বিভিন্ন টাইপ অফ ডেটা নিয়ে কাজ করতে হয়, সব ডেটা একই রকম না। তো আসেন আমরা টপিকটা শুরু করি। দেখেন ডেটা টাইপস, তাই না? আমরা চাচ্ছি বা আমরা জানতে চাচ্ছি পৃথিবীতে কত ধরনের ডেটা আছে বা কত ধরনের ডেটা নিয়ে কাজ করা হয়। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে 3 রকম লেখা আছে, অনেক জায়গায় 4 রকম লেখা আছে। এটা বিষয় না, আমরা জাস্ট আইডিয়াটা নিব, ঠিক আছে? 3 রকম থাক, 4 রকম থাক, এক একজন এক এক রকম ভাগ করতে পারে, সেটা কোনো বিষয় না, ঠিক আছে? দেখেন ডেটা টাইপস জেনারেলি 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল এটাকে বেসিকও বলে, ফান্ডামেন্টাল ডেটা টাইপ। তারপরে হচ্ছে ডিরাইভড, ডিরাইভড, হ্যাঁ এটা ডিরাইভড। তারপরে আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড। তো এই হচ্ছে 3 রকম ডেটা টাইপ আছে, এই পৃথিবীতে এক্সিস্ট করে আর কি, বা প্রোগ্রামিং করতে গেলে এই 3 টাইপ অফ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। ওকে, তো এগুলোর বাংলা কিন্তু একটু বিদঘুটে, আপনারা বাংলা থেকে ইংরেজি মনে রাখাটা বেটার। ফান্ডামেন্টাল মানে মৌলিক, ডিরাইভ মানে গৃহীত, তারপরে ইউজার ডিফাইন মানে ব্যবহারকারী সংজ্ঞায়িত, এগুলোর থেকে বা মানে ইংলিশটাই শ্রুতিমধুর। তো দেখেন ফান্ডামেন্টাল, তো ফান্ডামেন্টালের আবার ভাগ আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার, মানে কিছু কিছু ডেটা আছে এই পৃথিবীতে এক্সিস্ট করে যেগুলো পূর্ণ সংখ্যার ডেটা। তো সি প্রোগ্রামিংয়ে যেটাকে সংক্ষেপে আইএনটি বলা হয়। তারপরে ফ্র্যাকশনাল আছে, ফ্র্যাকশনাল, ঠিক আছে? ফ্র্যাকশনাল আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট, যেটাকে ভগ্নাংশ বলে আর কি বাংলাতে। তো এটা সি প্রোগ্রামিং এ বলে ফ্লোট। তো আমি উদাহরণ দিই একটা করে। ইন্টিজার টাইপ অফ ডেটা কি হতে পারে? দেখেন পূর্ণ সংখ্যা ডেটা কি? আপনার এনআইডি নাম্বার, আপনার এনআইডি কি পূর্ণ সংখ্যা না? সেখানে কি কোনো ভগ্নাংশ আছে, পয়েন্ট টয়েন্ট আছে? না, নাই। তো ওটা কিন্তু একটা ইন্টিজার টাইপ অফ ডেটা। ফ্র্যাকশনাল কি হতে পারে? আপনার সিজিপিএ, সিজিপিএ 3.40, 3.00, সব তো ফ্র্যাকশনাল, তাই না? তো এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যেটা মানে প্রোগ্রামিংয়ে বা সি প্রোগ্রামিংয়ে আসলে ফ্লোট বলা হয়। তারপরে লং ফ্লোটিং পয়েন্ট আছে, মানে এই যে ফ্লোটিং পয়েন্ট ভগ্নাংশ, তার বড় ভাই আর একটা ফ্লোটিং পয়েন্ট আছে, লং ফ্লোট, ঠিক আছে? এটাকে সি প্রোগ্রামিংয়ে বলা হয় ডাবল। তো এটার নাম শুনেই বোঝা যায় এটা ডাবল, মানে কার ডাবল? এই যে ছোট ভাইয়ের ডাবল। তো এটার আইডিয়া কিছুই না, এটাও ফ্র্যাকশন ওটাও ফ্র্যাকশন, শুধু আইডিয়া হচ্ছে ওইটা ছোট ছোট ভ্যালু নিয়ে কাজ করে, ওটা ছোট রেঞ্জ, আর ডাবলের কি বড় রেঞ্জ, মানে আরো বেশি সংখ্যক বা আরো বেশি বড় বড় ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করতে পারে, এটাই ডাবল। এটাই মোটামুটি আইডিয়া, ঠিক আছে? তো এই দুটা সেম সেম জিনিস। তারপরে আছে কি? তারপরে আছে ক্যারেক্টার, যদিও এই ওয়ার্ডটা আপনাদের কাছে নতুন, ক্যারেক্টার, যেটা সি প্রোগ্রামিংয়ে বলা হয় চার বা কার। তো ক্যারেক্টার কি? ক্যারেক্টার সহজ উদাহরণ দিই, যে বাংলাদেশ টোটাল একটা ওয়ার্ড, এইটা প্রত্যেকটা যে লেটার আছে সেই লেটারগুলোকে আসলে ক্যারেক্টার বলা হয়। তার মানে ক্যারেক্টার কিছুই না, এটা একটা প্রোগ্রামিং টার্ম যেগুলা আসলে লেটারই বোঝায়, ঠিক আছে? তো এটার আরেকটা নাম হচ্ছে লেটার, বাট এটা লেটার এক্স্যাক্টলি বলা ঠিক না। এই কারণেই ঠিক না, মানে ক্যারেক্টার হচ্ছে সবকিছুই ক্যারেক্টার। দেখেন যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এগুলোও ক্যারেক্টার, আবার 0 থেকে 9 এগুলো ডিজিট বলি আমরা, কিন্তু প্রোগ্রামিংয়ে এগুলোও ক্যারেক্টার। আবার কি এক্সক্লামেশন মার্কস, ডট, ফুল স্টপ, তারপরে কি কোশ্চেন মার্ক, যত কিছু আছে আপনার কিবোর্ডে, যত কিছু দেখতে পারেন না কেন, সবগুলোই কিন্তু আপনার ক্যারেক্টার প্রোগ্রামিংয়ে, ইচ অ্যান্ড এভরিথিং ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে এটা নতুন টার্ম আপনাদের মনে রাখতে হবে, যেটা প্রোগ্রামিংয়ে বলা হয় বা সি প্রোগ্রামিংয়ে বলা হয় চার বা কার। ওকে ওকে, তারপরে আছে বুলিয়ান, বুলিয়ান। তো বুলিয়ান সি প্রোগ্রামিং এর সংক্ষেপে বলা হয় বুল। তো এই টাইপের ডেটার যদি উদাহরণ দিই, ধরেন যে সি প্রোগ্রামিং আবিষ্কার করছে ডেনিস রিসি। আমি আপনাকে কোশ্চেন করলাম যে সি প্রোগ্রামিং আবিষ্কার করছে ডেনিস রিসি, বা এই স্টেটমেন্টটা আপনাকে বললাম, আপনি বলবেন হ্যাঁ সত্য, ট্রু। আর বললাম যে সি প্রোগ্রামিং আবিষ্কার করছে ব্রায়ান কার্নিঘান, এটা ফলস, রাইট? তো দেখছেন কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু অ্যান্সার আছে যেগুলো ট্রু ফলসে বলতে হয় বা সত্য মিথ্যাতে বলতে হয়, হ্যাঁ সত্য নয় মিথ্যা। তাহলে এরকম ডেটাও কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে, তাহলে এগুলো নিয়েও আমাদের সফটওয়্যার তৈরি করতে হইতে পারে।
মানে সফটওয়্যারে এই ডেটাগুলো আসতে পারে, ঠিক আছে। আর ক্যারেক্টারের কি উদাহরণ দিব? ক্যারেক্টারের উদাহরণ ধরেন যে আপনি কি পাইছেন, বি গ্রেড পাইছেন বা সি গ্রেড পাইছেন বা এফ গ্রেড পাইছেন, এগুলা কিন্তু ক্যারেক্টার। কারণ কি, ওই যে সিঙ্গেল, তাই না, এফ অথবা বি অথবা সি, এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল। তো আমরা তো জানি প্রত্যেকটা সিঙ্গেল মানে হচ্ছে একটা করে ক্যারেক্টার। তাহলে এরকম ডেটাও এক্সিস্ট করে, ক্যারেক্টার টাইপ বুলিয়ান তো এক্সিস্ট করে যেটা বললাম। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ভয়েড, ঠিক আছে। তো এইটা আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হইতে পারে। তো এটার একটা উদাহরণ দিই। ভয়েড মানে নাথিং, কিছুই না, শূন্য, খালি, এরকম টাইপের। তো এরকম উদাহরণ যদি দিই, যে আপনি নতুন একটা কোনো দেশে গেছেন, যেখানে নতুন একটা কিছু একটা দেখছেন, এখন আপনাকে বলা হলো এই জিনিসটা সম্পর্কে বলেন। তো আপনি কি বলবেন? আপনি কিছুই বলতে পারবেন না। এটা খায় নাকি মাথায় দেয় নাকি এটার নাম কি, আপনি কিচ্ছু বলতে পারবেন না। তো প্রোগ্রামিংয়ে এরকম কনসেপ্ট আসে, যেখানে প্রোগ্রামার কোনো একটা পার্টিকুলার ডেটা সম্পর্কে ওই মুহূর্তে কিছু বলতে পারে না, কিন্তু পরে হয়তো বলতে পারে, বাট কোনো একটা পার্টিকুলার জায়গাতে বলতে পারে না। এবং প্রোগ্রামিংয়ে সেটাকে বলা হয় ভয়েড। উই ডোন্ট নো নাথিং অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। ওকে, তো ভয়েড কনসেপ্ট বুঝছেন, এটা সি প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং মোস্ট অ্যাডভান্স টপিকও। তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডেটা টাইপ। আর একটা জিনিস হচ্ছে, যেটা বলছিলাম, এটা 3-4 ভাগে বিভিন্ন জায়গাতে ভাগ করে, আর এটারও এক্সটেন্ড ভার্সন আছে। এই কোর্সটা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স, তো আমরা বেসিক ভার্সন দেখতেছি, এটার অ্যাডভান্স ভার্সন হয়তো পরের কোনো এক সময় আবার দেখবো, ঠিক আছে। তো আসেন, ডিরাইভডের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট ডেটা টাইপ হচ্ছে অ্যারে। অ্যারে কিছুই না, একই টাইপ অফ ডেটা অনেকগুলো থাকলে, যেমন কোনো একটা সাবজেক্টের মার্কস অনেকগুলো স্টুডেন্টের, 50 জন স্টুডেন্টের গণিতের মার্কস। তো গণিতের মার্কস চিন্তা করেন তো, সবগুলা একই টাইপের ডেটা, তাই না? সবগুলা কি নাম্বার, হতে পারে যে ফ্লোটিং পয়েন্ট, তাই না? তো সবগুলা ডেটা একই রকম হইলে তখন তাকে বলে অ্যারে। মানে অ্যারে কিছুই না, অ্যারে হচ্ছে জাস্ট এখানকার যেগুলা আছে এগুলা মানে অনেকগুলা করে ভার্সন বা এ গ্রুপ অফ সিমিলার ডেটা, ঠিক আছে, এগুলাকে অ্যারে বলা হয়। তো তার মানে ইন্টিজারের অ্যারে হতে পারে, তারপর কিছু অনেকগুলো ফ্র্যাকশনের অ্যারে হইতে পারে, তারপরে অনেকগুলো ক্যারেক্টারের অ্যারে হইতে পারে। এগুলা এই ফান্ডামেন্টালকেই ব্যবহার করে তৈরি করা হয় অ্যারে। এ কারণে এদেরকে বলা হয় ড্রাইভড, মানে কি এটা গৃহীত, কার থেকে গৃহীত? ফান্ডামেন্টাল থেকে গৃহীত, বা তাদেরই এক্সটেন্ড ভার্সন, ঠিক আছে। তো অ্যারে, তারপরে কি আছে? অ্যারের পরে আছে হচ্ছে পয়েন্টার, যেটা আমি মনে করি সি প্রোগ্রামিং এর সব থেকে স্ট্রং টপিক, এবং এটা এতই ইম্পর্টেন্ট টপিক যে বিভিন্ন জব এক্সামে এখান থেকে কোয়েশ্চেন হয়। তো পয়েন্টার কি? এটা জাস্ট পয়েন্ট করে রাখে, এতটুকুই মনে রাখেন। কি পয়েন্ট করে রাখে বা কি কন্টেইন করে রাখে সেটা আমরা সেই সময়ই বুঝবো। তো এটা হচ্ছে মূলত বেসিক আইডিয়া। এখন জাস্ট আমি একটা কথা বলবো, স্ট্রিং এটা সি প্রোগ্রামিং এর কোনো ডেটা টাইপ না, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে। আমি আবার বলতেছি, এটা সি প্রোগ্রামিং এর কোনো ডেটা টাইপ না, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু সি প্রোগ্রামিং এ এটা তৈরি করা যায়, ঠিক আছে। কার সাহায্যে তৈরি করা যায়? এই অ্যারের সাহায্যে এটাকে তৈরি করা যায়, ঠিক আছে। স্ট্রিং কি? স্ট্রিং যদি সহজ ভাষায় উদাহরণ দিই, স্ট্রিং হচ্ছে ধরেন বাংলাদেশ এটাই স্ট্রিং, আই লাভ মাই কান্ট্রি এটাও স্ট্রিং। তার মানে অনেকগুলা ক্যারেক্টার মিলে যেটা তৈরি হয় সেটাই স্ট্রিং। একটা ক্যারেক্টার দিয়েও স্ট্রিং হইতে পারে, আবার কোনো ক্যারেক্টার বাদেও স্ট্রিং হইতে পারে, ঠিক আছে। তো স্ট্রিং কিছুই না, মানে কালেকশন কার? বিভিন্ন মানে ক্যারেক্টারের, বিভিন্ন সংখ্যক ক্যারেক্টারের, শূন্য থেকে শুরু করে যতদূর যাওয়া যায়। তো এটা হচ্ছে স্ট্রিং। এটা সি প্রোগ্রামিং এর মানে বিল্ট ইন কোনো টপিক না, এটা তৈরি করতে হয়, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝছেন এখানে বিষয়গুলো কি। ফান্ডামেন্টালকে ব্যবহার করে ডিরাইভ ডেটা টাইপগুলা বা ডিরাইভ এই টাইপের ডেটাগুলো তৈরি করা হয়। এখন আসেন ইউজার ডিফাইন্ড। প্রোগ্রামারের মানে কিছু ফ্লেক্সিবিলিটি রয়েছে, প্রোগ্রামার নিজের মতো ডেটা টাইপ তৈরি করতে পারে, নিজের মতো ডেটা। যেরকম একটা উদাহরণ হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে আছে ইউনিয়ন, তারপরে আছে হচ্ছে ইনিউমিরেশন। তো আমি এটা পুরাটা লিখে দিই, দেখেন, ইনিউমিরেশন, যেটা সি প্রোগ্রামিংয়ে বলা হয় ইনাম, ঠিক আছে। এই প্রত্যেকটাই হচ্ছে মানে ইউজার বা প্রোগ্রামার নিজের মতো করে তৈরি করতে পারে। এটার একটা উদাহরণ দিই, ধরেন যে একটা পার্সনের বা একটা ব্যক্তির কোনো ইনফরমেশন নেওয়া হচ্ছে, তো প্রোগ্রামার কি করতে পারে? তার নাম নিতে পারে, তার এজ নিতে পারে। অন্য প্রোগ্রামার কি করতে পারে? তার নাম, এজ, বাবার নাম নিতে পারে, তাই না? তার মানে এখানে প্রোগ্রামারের ফ্লেক্সিবিলিটি আছে যে কোনো একটা পার্টিকুলার জিনিস সম্পর্কে কি ডেটা পিক করবে। তো এটাই আসলে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তার মানে স্ট্রাকচার, ইউনিয়ন এবং ইনিউমিরেশনে প্রোগ্রামার যতটুকু ডেটা দিবে অতটুকু মিলেই একটা ডেটা হবে, বা অতগুলো ইনফরমেশন নিয়ে ডেটা হবে, ঠিক আছে। তার মানে অনেকগুলো ইনফরমেশন মিলেই এই স্ট্রাকচার, ইউনিয়ন এবং ইনাম তৈরি হয়। প্রোগ্রামার যতগুলো ইনফরমেশন চায় আর কি স্টোর করতে। এখন এখানে একটা কনফিউশন বাদে সবার ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যারেও কিন্তু অনেকগুলা ইন্টিজার মিলেই কিন্তু কি অ্যারে তৈরি হয়েছিল, অনেকগুলো ডেটা নিয়ে তৈরি হয়েছিল। আবার স্ট্রাকচার অনেকগুলো ডেটা নিয়েই স্ট্রাকচার, ইউনিয়ন বা ইনাম তৈরি হয়। এখন ঘটনা হচ্ছে, তাহলে ডিফারেন্স কি? এক ভাষাতে যদি ডিফারেন্স বলি, অ্যারে কি ছিল? সিমিলার টাইপ অফ ডেটা, একই টাইপের ডেটা। আর স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম কি একই টাইপ অফ ডেটা না? কারণ আমি যেটা বললাম, একটা পার্সনের নাম নেওয়া হয়েছে, তার এজ নেওয়া হয়েছে, দুইটা তো ডিফারেন্ট টাইপ অফ ডেটা, এজ আর নেম তো সেম না। একটা স্ট্রিং আর একটা হচ্ছে এজ কি ইন্টিজার।
তাহলে ডিফারেন্ট টাইপ অফ ডেটার গ্রুপকে আসলে স্ট্রাকচার বলা হয়, সিমিলার টাইপ অফ ডেটার গ্রুপকে আসলে অ্যারে বলা হয়। এটা এদের মাঝখানে বেসিক ডিফারেন্স। তাহলে এখানে যেগুলো দেখলাম আমরা, এগুলো হচ্ছে ডেটা টাইপস। আপনি চিন্তা করে দেখতে পারেন যে এর বাইরে আর কোনো ডেটা আপনি চিন্তা করতে পারবেন না।